আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড e⁻x+1 এর ইন্টিগ্রেশন অর্থাৎ যোগজীকরণের মান নির্ণয় করতে হবে। যেহেতু এটাকে কোনোভাবে যোগজীকরণ করা যায় না, এজন্য আবার আমরা যদি এটা ইকুয়াল টু জেড ধরি, তাহলেও দেখুন উপরের কোনো উপাদানের সাথেই মিল যাচ্ছে না। এই কারণে আমরা যোগজীকরণ করার সুবিধার্থে লব ও হরকে e⁻x দ্বারা গুণ করে নিয়েছি। তাহলে ইন্টিগ্রেশন e⁻x dx নিচে গুণ করছি e⁻x ইন্টু e⁻x+1। তাহলে e⁻x dx এটা সাথে এটা গুণ করলে কেটে যায় 1 প্লাস e⁻x। এখন আমরা এটাকে যদি জেড ধরি এবং এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে উপরিটো পাওয়া যায়। সুতরাং আমরা 1 প্লাস e⁻x ইজিক্যাল টু জেড ধরে নিয়েছি। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি অর্থাৎ ডিফারেন্সিয়েশন করি, তাহলে 1 এর ডিফারেন্সিয়েশন 0 প্লাস e⁻z x এর ডিফারেন্সিয়েশন হলো মাইনাস e⁻x ইজিক্যাল টু জেড এর ডিফারেন্সিয়েশন হলো dz/dx। তাহলে মাইনাস e⁻x dxকে বাম দিকে নিয়ে আসলাম ইকুয়াল dz। আবার যেহেতু এখানে মাইনাস নেই, সুতরাং আমরা এই মাইনাসটা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে e⁻x dx ইকুয়াল টু মাইনাস dz। এখন আমরা এটুকুর মান প্রদত্ত রাশিতে বসাবো। আমরা যেহেতু পাইছি e⁻x dx ইকুয়াল টু মাইনাস dz এবং 1/, এটুকুর মান 1/1 প্লাস e⁻x এর মান আমরা ধরে নিয়েছি জেড। তাহলে 1/1 প্লাস e⁻x এর মান হলো 1/z। এখন যদি 1/z এর ইন্টিগ্রেশন হচ্ছে লন অফ জেড, তাহলে মাইনাস লন এবং জেডের মান আমরা ধরে নিয়েছি 1 প্লাস e⁻x প্লাস সি হলো যোগজীকরণের ধ্রুবক। এটাই অ্যান্সার। 16 4 নম্বরে দেওয়া আছে ইন্টিগ্রেশন e⁻x-1 ডিভাইডেড e⁻x+1 ইন্টু dx। এটাকে কোনোভাবেই ইন্টিগ্রেশন করা যায় না। এজন্য আমরা এটাকে ইন্টিগ্রেশন করার সুবিধার্থে ex-1 -2 নিলাম এবং ex+1। এখানে যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে পূর্বের রাশিটাই পাওয়া যায়। এজন্যই আমরা ধরে নিলাম, কারণ এইভাবে থাকলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। এজন্য আমরা ইন্টিগ্রেশন করার সুবিধার্থে 2 মাইনাস করে নিলাম। তাহলে ইন্টিগ্রেশন e⁻x+1 ডিভাইডেড e⁻x+1 আলাদা করে নিলাম সূত্রের মাইনাস। আবার ইন্টিগ্রেশন 2dx ডিভাইডেড e⁻x+1, এটাকে যদি আমরা লসাগু করি, পূর্বের রাশিটাই ফেরত পাবো। তাহলে এটা আর এটা যদি কেটে দেয়, তাহলে আমাদের ইন্টিগ্রেশন অফ ডিএক্সটা বেঁচে থাকে সূত্রের মাইনাস। আমরা এক্সটা বাম পাশে নিয়ে আসলাম ইন্টিগ্রেশন 1/e⁻x+1 ইন্টু dx। এখন দেখুন এটাকে আর কোনোভাবে ইন্টিগ্রেশন করা যাচ্ছে না। আমরা এটাকে যদি জেড ধরি, তাহলে এক্সের ইন্টিগ্রেশন এক্সে, যেহেতু আমাদের উপরে এক্সটা নেই। সুতরাং এখন আমরা এই পাশে লব হরকে e⁻x দ্বারা গুণ করে নেব, অর্থাৎ ইন্টিগ্রেশন 1 dx সূত্রের মাইনাস 2 লব হরকে e⁻x দ্বারা গুণ করলে, তাহলে ex আর e⁻x কেটে যায়, তাহলে 1 প্লাস e⁻x ইন্টু dx। এখন আমরা এটাকে ইজিক্যাল টু যদি জেড ধরি এবং ধরার পরে যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে উপরের রাশিটা পাওয়া যাবে। তাহলে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x এবং আমরা এটুকে ইজিক্যাল টু জেড ধরে নিয়েছি এবং এটাকে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে মাইনাস e⁻x ইকুয়াল dz/dx এবং dxটা আমরা বাম পাশে নিয়ে আসলাম ইজিক্যাল টু dz। তাহলে এটার মান আমরা এইখানে বসিয়ে দেব। এখানে আমরা প্লাস দিলাম এবং মাইনাসটা ভিতরে নিয়ে আসলাম, কারণ আমরা মান পেয়েছি মাইনাস e⁻x dx এর। এখানে প্লাস দিলাম, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে থাকবে। তাহলে 2 ইন্টিগ্রেশন মাইনাস e⁻x dx ডিভাইডেড 1 প্লাস e⁻x। এখন আমরা মান বসাবো। x প্লাস 2 ইন্টিগ্রেশন মাইনাস e⁻x dx ইজিক্যাল টু লেখা যায় হলো dz
এবং 1/1 প্লাস e টু দি পাওয়ার x ইজিক্যাল টু পাওয়া যায় হচ্ছে জেড। তাহলে 1/z-এর ইন্টিগ্রেশনটা আমরা এখন বসাতে পারবো। তাহলে x প্লাস 2 এবং 1/z-এর ইন্টিগ্রেশন হচ্ছে লন z প্লাস সি। সি হলো যোগজীকরণের ধ্রুবক। তাহলে x প্লাস 2 লন এবং জেডটা আমরা যেটা মান বসিয়েছি সে মানটা বসিয়ে দিলাম। 1 প্লাস e টু দি পাওয়ার ইনভার্স x প্লাস সি হলো যোগজীকরণের ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছেন। সূত্রের 1 নম্বরে দেওয়া আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স। এটাকে আমাদের ইন্টিগ্রেশন করা যায় না। এটার নিয়ম হচ্ছে যে যখনই ট্যান ইনভার্স থাকবে, সাইন ইনভার্স, কন ইনভার্স থাকবে, তখন আমরা সেটা ইজিক্যাল টু জেড ধরে নেব। আমরা ধরে নিয়েছি ট্যান ইনভার্স এক্স ইজিক্যাল টু জেড। ট্যান এক্স ডিফারেন্সিয়েশন 1 প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু জেডের ইন্টিগ্রেশন হচ্ছে ডিজেড বাই ডিএক্স। তাহলে আমরা ডিএক্সটা বাম পাশে নিয়ে আসলাম, ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু ডিজেড। আমরা এখন এই মানটা এই রাশিতে বসাবো। দেখুন dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু আমরা কী পেয়েছি হলো ডিজেড। আমরা এখানে ডিজেডটা বসালাম এবং 1/tan ইনভার্স x সমান সমান, তাহলে 1/tan ইনভার্স x সমান সমান হলো 1/z। তাহলে 1/z-এর ইন্টিগ্রেশনটা হচ্ছে লন জেড এবং প্লাস সি, সি হলো কনস্ট্যান্ট বা যোগজীকরণ ধ্রুবক। তাহলে লন এবং জেড ইজিক্যাল টু ধরে নিয়েছি tan ইনভার্স x প্লাস সি। এটাই হলো এর সমাধান। আরেকটা আমরা সমাধান করেছি, সেটা হচ্ছে দেওয়া আছে সাইন ইনভার্স এক্স তার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে আমরা আগেই বলেছি যদি ইনভার্স থাকে সেটাই আমরা জেড ধরে নেব। তাহলে এখানে ধরুন সাইন ইনভার্স এক্স ইজিক্যাল টু জেড এবং সাইন ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন হলো 1 ডিভাইডেড রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এবং জেডের ডিফারেন্সিয়েশন হলো ডিজেড বাই ডিএক্স। আমরা ডিএক্সকে বাম পাশে নিয়ে আসলাম এবং ডিজেডকে ফ্রি করে নিলাম। এখন আমরা এই টোটালের মানটা প্রদত্ত সমীকরণে বসিয়ে নেব। আমরা দেখুন সাইন ইনভার্স এক্স সমান সমান কী ধরে নিয়েছে, জেড ধরে নিয়েছে। আর আমরা একটু সাজিয়ে নিলাম ডিএক্স ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার এবং সাইন ইনভার্স এক্স তার উপর হোল স্কোয়ার। তাহলে এই টোটালের মানটা আমরা কী পেয়েছি, দেখুন আমরা এই টোটালের মানটা পেয়েছি হলো ডিজেড। এই যে ডিজেড, আমরা ডিজেডটা বসিয়ে নিলাম এবং আমরা সাইন ইনভার্স এক্স সমান সমান জেড ধরেছি এবং তারপরে স্কোয়ারটা নিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে জেড স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এই সূত্রটা যে এক্স এন ইজিক্যাল ডিএক্স ইজিক্যাল টু এক্স এন প্লাস 1 ডিভাইডেড এন প্লাস 1। অর্থাৎ এক্সের জায়গায় এখানে জেড আছে আর এনের জায়গায় আছে 2, অর্থাৎ জেড এন প্লাস 1 ডিভাইডেড এন প্লাস 2 প্লাস 1 প্লাস সি। তাহলে 1/3 জেডের উপর কিউ প্লাস সি, সি হলো কনস্ট্যান্ট বা যোগজীকরণ ধ্রুবক। 1/c জেডের মান ধরে নিয়ে সি হচ্ছে সাইন ইনভার্স এক্স তার উপরে কিউ প্লাস সি। এটাই হচ্ছে সমাধান।